তোমরা যদি চাও পুরীতে একদম সি বিচের কাছাকাছি হোটেল নিতে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। পুরী এমনই একটা জায়গা যেখানে হয়তো তোমাকে স্বয়ং প্রভু জগন্নাথ দেব যদি না টানে, হয়তো সত্যি আসা সম্ভব হয় না। পুরী, যা হিন্দু বাঙালিদের কাছে দ্বিতীয় বাড়ি বলা চলে। তার কারণ বছরে একবার হলেও বাঙালি চায় যাতে পুরী তারা ঘুরতে পারে। আর পুরী তো শুধু যাওয়া না, পুরী যাওয়া মানে হচ্ছে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের দর্শন করা, তার সাথে সমুদ্র উপভোগ করা। তো তোমরা কিভাবে পুরীতে যাবে সেইটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল রেনেসাস প্রিমিয়ামের ব্যালকনিতে, আর এখান থেকে কিন্তু সি বিচকে খুব সুন্দরভাবে দেখা যায়। তার সাথে তোমাদেরকে আজকে একটা দুর্দান্ত হোটেলের খোঁজ দেবো, যেটা আছে সমুদ্রের একদমই কাছে, আর যেখানে থাকলে তোমরা নিজেদেরকে রাজকীয় মনে করবে। তার সাথে থাকবে খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, এছাড়াও এই হোটেলে থাকবে লিফটের সুবিধা, এছাড়াও একটা দুর্দান্ত কিন্তু রুম। আমাদের কলকাতায় যেমন আছে র্যাপিডো, এখানেও কিন্তু সেটা আছে। আর পুরী ভ্রমণের ক্ষেত্রে তো সব থেকে উপরি পাওনা হিসাবেই হচ্ছে সমুদ্র। সমুদ্রে কিন্তু অফুরন্ত মজা তোমরা কিন্তু করতে পারবে। পুরীতে এসে কিন্তু তোমাদেরকে একটা নতুন সি বিচের সন্ধান দিলাম। আর তোমাদেরকে দেখাবো একটা সুন্দর সি বিচ, যেখানে বিকেলবেলা তোমরা যদি যাও খুব সুন্দরভাবে তোমাদের সময় কাটবে। থাকবে সুন্দর বাগান, থাকবে সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা। আর সব কিছুর সাথেই তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ওটিডিসির বাসে করে তোমরা আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারবে। তাহলে চলো আজকের এই ভিডিও শুরু করি। তোমরা যদি চাও এক রাত দুদিনেও কিন্তু এই ভ্রমণ সম্পূর্ণ করতে পারবে। দেখো, পুরী যাওয়ার ক্ষেত্রে সবথেকে ভালো আমি মনে করি ট্রেন। আর ট্রেনে করে যাওয়াই সবথেকে সুবিধাজনক আমার মনে হয়। তাই ট্রেনে করে তোমরা যদি পুরী যেতে চাও, তাহলে সেক্ষেত্রে রাতের ট্রেন ধরা সবথেকে ভালো। আর রাতের ট্রেন যদি হয়, তাহলে সেটা তোমরা হাওড়া বা শালিমার থেকে ধরতে পারবে। হাওড়া থেকে যদি তোমরা রাতের ট্রেন ধরো 10:30টার সুপারফাস্ট পুরী এক্সপ্রেস তোমরা ধরে নিতে পারো, তাহলে সেটা ধরে একদম সকাল 7টা থেকে 8টার মধ্যে পুরী পৌঁছে যাবে। আর না হলে আমার মতন এরকম শালিমার থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস তোমরা ধরে নিতে পারো। এটা প্রতিদিনই সন্ধ্যে 6:55 ছাড়ে, আর ভোরবেলা 4টের মধ্যে কিন্তু পুরীতে পৌঁছে দেয়। যাই হোক, আমার হাতে যেহেতু সময় ছিল না, মাত্র একদিনেই আমি ঠিক করেছিলাম পুরী যাব, তাই জন্য কিন্তু আমি জেনারেলেই চলে গিয়েছিলাম। শালিমার থেকে তোমরা যদি এই জেনারেলে ওঠো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিট পেয়ে যাবে, কিন্তু সাঁতরাগাছি থেকে উঠলে কিন্তু তোমরা পারবে না। আর যদি অনেকজন মিলে বন্ধুবান্ধব যাও, তাহলে সেক্ষেত্রে বলবো জেনারেলে যাও। আর নাহলে কিন্তু জেনারেলে প্রচণ্ড কষ্ট হয়। তা আমি কিন্তু জেনারেলটাকে অ্যাভয়েড করার জন্যই বলবো। আমি যেহেতু তাড়াহুড়ো করে একদিনই হাতে সময় ছিল, তাই জেনারেলে চলে গিয়েছিলাম। যাই হোক, এই ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে টাইমে পৌঁছে দেয়, আর খুবই একটা ভালো ট্রেন। আমি বাকি ট্রেনের ফেয়ারগুলো আর টাইমগুলো স্ক্রিনে মেনশন করে দিলাম। যাই হোক, সকাল সকালই কিন্তু একদম আমাদেরকে পৌঁছে দিয়েছিল ট্রেনটা পুরীতে। আর তখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 3:46 আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীতে। আর পুরীতে তখন কিন্তু বেশ জমজমাট। যাই হোক, চলো প্রথমে তোমাদেরকে স্টেশনের বাইরে যেতে হবে, তার কারণ সেখান থেকে কিন্তু অটো ধরে তোমাদেরকে মেন সি বিচের দিকে যেতে হবে। আর বাইরে চলে আসার পর আমি দেখতে পাবে এখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকবে, আর এখান থেকে কিন্তু তোমাদেরকে রিজার্ভ করতে হবে। শেয়ারের কিন্তু কোনো রকম ব্যাপার থাকে না পুরীতে। এখন যেটা আমি দেখেছি, অটোর ক্ষেত্রে বা টোটোর ক্ষেত্রে সমস্তটাই রিজার্ভ। যাই হোক, আমরা কিন্তু ওখান থেকে একটা টোটো ধরে চলে এসেছিলাম স্বর্গদ্বার সি বিচের এখানে। আর তখন ঘড়ির কাঁটা বলছে 4:40। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পুরীতে। যাই হোক, সবার প্রথমে বলি অনেক দিন বাদে কিন্তু ভিডিও আসছে। আমার ব্যক্তিগত বিশেষ কিছু কারণের জন্য কিন্তু আমি অনেক দিন ভিডিও করতে পারিনি। তো আবারও কিন্তু নতুন করে আমি আবারও শুরু করলাম। আবারও তোমরা আমার সাথে পাশে থেকেও যেইভাবে এতদিন ছিলে, তো ভিডিও কিন্তু এরপর পরপর আসতে থাকবে, ঠিক আছে? তো এখন আমি এসেছি পুরীতে। পুরীতে কীভাবে আসলাম, বহুত কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, সেটা তোমাদেরকে আমি শোনাতেই এসেছি আশা করি। যাই হোক, এবারে আমার পুরীর ঠিকানা হচ্ছে হোটেল রেনেসাস প্রিমিয়াম, লাইট হাউসের ওখানে আছে, যেটা স্বর্গদ্বার থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমি মোটামুটি ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, আর এই দিকে হচ্ছে লাইট হাউস। আমি মোটামুটি বেশ কিছুটা রাস্তা হেঁটেই যাচ্ছি, তার কারণ সকালবেলা আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস কিন্তু 3:44 কিন্তু নামিয়ে দিয়েছিল পুরীতে। এবার এত সকালে যেহেতু কোনো হোটেলে চেকিং নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমি হেঁটেই যাচ্ছি। তোমরা চাইলে অটো বা টোটো করে যেতে পারো। ডাইরেক্ট যদি তোমরা স্টেশন থেকে তাহলে লাইট হাউস অবধি যাও, তাহলে সেক্ষেত্রে 250 টাকা অবধি কিন্তু রিজার্ভ পড়বে। আর যদি স্বর্গদ্বার বিচ অবধি আসো, তাহলে সেক্ষেত্রে 150 থেকে 200 টাকা পড়বে রিজার্ভে। যাই হোক, তো আমি শেয়ারে পেয়ে গেছিলাম কয়েকজনকে, তো সেক্ষেত্রে আমার 40 টাকায় হয়ে গেছিলো। এবার এখন আমি সকালবেলা ভাবলাম যে হেঁটেই চলে যাওয়া যাক, তাই হেঁটেই কিন্তু আমি যাচ্ছি। এবার যাব হোটেলের সামনেটা তোমাদেরকে দেখাবো, হোটেল দেখাবো। আর এখন পুরীতে বর্তমানে কীরকম মানে পরিস্থিতি,
জিনিসের দামপত্র বা হোটেল কেমন বা মন্দিরের কোনো বিধিনিষেধ আছে কিনা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। হোটেলের চেকিং যেহেতু সবই সকাল 8টার পরে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। আর সি বিচে ওয়েট করতে পারো তোমরা, এখানেই অনেকটা সময় কিন্তু কেটে যাবে। আর না হলে কিন্তু তোমরা এর পরের ট্রেন যেটা বলছিলাম, যেটা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, মানে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 10টার সময় 10টা না 10:30টায় ছাড়ে হাওড়া থেকে, সেটা করেও কিন্তু তোমরা চলে আসতে পারো। সেটা নামাবে হচ্ছে 7টা থেকে 7:30 পুরীতে। আচ্ছা, এখন আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি লাইট হাউসের সামনে। এই দেখো, এই হচ্ছে কিন্তু লাইট হাউস, এই যে। আর সি বিচ তো পুরো এরকম হাঁটতে হাঁটতে আসলাম। চলো সকালবেলা তোমাদের সমুদ্রের ঢেউটা একটু দেখাই। সকালবেলায় দুর্দান্ত লাগছে সি বিচটা, পুরো ফাঁকা, আর দেখো হাওয়া দিচ্ছে কত সুন্দর। তোমরা যদি পারো সকাল সকাল এইরকম ভোরবেলা কিন্তু একবার সমুদ্রের পাড়ে আসবে, দুর্দান্ত লাগে। তার কারণ সকালবেলার এই ফ্রেশ হাওয়াটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর যারা এমনিও ভোরবেলা 4টের ট্রেনটাতে তোমরা আসবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই সমুদ্রের পাড়েই ওয়েট করতে হবে। এই হচ্ছে কিন্তু হোটেল রেনেসাস প্রিমিয়াম, দেখতে পাচ্ছ বেশ বাইরে থেকে যেমন সুন্দর, সত্যি প্রিমিয়াম টাচ, আর ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ দুর্দান্ত, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে হোটেলটা। চলো এবার তোমাদেরকে হোটেলের ভেতরটা দেখাই। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর রিসেপশন থেকে শুরু করে একদম সমস্ত জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, একদম প্রিমিয়াম টাচ দেওয়া আছে কিন্তু এই হোটেলের মধ্যেই। যাই হোক, প্রথমেই দেখতে পাচ্ছ হোটেলে কিন্তু লিফটের সুবিধা আছে, যেটা কিন্তু সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধাজনক। যাই হোক, আমি কিন্তু ছিলাম ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুমে। আর রুমটা চলো তোমাদের সাথে শেয়ার করি, একটা দুর্দান্ত রুম। আচ্ছা চলো তোমাদেরকে আগে একটু রুমটা শেয়ার করি। দেখো, প্রথমেই রুমে ঢুকতে দেখতে পাবে এখানে একটা বড় আয়না দেওয়া আছে, আর তার সাথে রুমটা কিন্তু দুর্দান্ত। দেখো, একটা প্রিমিয়াম রুম যাকে বলে, মানে হোটেলের নাম হচ্ছে রেনেসাস প্রিমিয়াম। আর এনাদের আরেকটা হোটেল আছে রেনেসাস ইন, সেটা হচ্ছে স্বর্গদ্বার বিচের সামনে। আর এটা হচ্ছে রেনেসাস প্রিমিয়াম, আর এটা হচ্ছে তোমার লাইট হাউসের সামনে আছে। আর রুমটা দেখো তোমরা, পুরো প্রিমিয়াম টাচ আপ একটা রুম, সুন্দর দেখতে পাচ্ছ, একটা সুন্দর বেড, এরকম বড়। মোটামুটি এই বেডটাতে কিন্তু তোমরা 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর তার সাথে আছে দেখতে পাচ্ছ এখানে 2টো সোফা, আর এসি আছে রুমটায়। আর তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টিভি, এখানে কিন্তু একটা আছে বড় আলমারি, তার সাথে এখানে মিনি ফ্রিজও আছে। তার সাথে কিন্তু চা তৈরি করার জন্য সমস্ত রকম সরঞ্জামও কিন্তু এখানে আছে। আর এই রুমের বাইরে দিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে একটা ব্যালকনি আছে। ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর। এই দেখো, বেশ পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা ওয়াশরুম দেখতে পাচ্ছ। আর এখানে সুন্দর বেসিন থেকে শুরু করে আয়না, সমস্ত রকম ফেসিলিটি কিন্তু আছে। আচ্ছা, এই রুমটার একটা বিশেষত্ব হচ্ছে যে খুব সুন্দর কিন্তু একটা ব্যালকনি তোমরা পাচ্ছ। আর যদি আমি এটার বাইরে যাই, তো দেখো এখান থেকে কিন্তু তোমরা সি বিচ দেখতে পারবে। এই যে গাছটার পরেই কিন্তু ওই পাশে ওইটাই কিন্তু সি বিচ। আচ্ছা, বসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে উপমা, আর তার সাথে দিয়েছে কিন্তু সবজি। তো এছাড়াও কিন্তু তোমরা এখানে আরও বিভিন্ন রকম ব্রেকফাস্ট পেয়ে যাবে, যেমন হচ্ছে ডিম টোস্ট, পুরি সবজি, ডিম অমলেট, এরকম কিন্তু আরও বিভিন্ন ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু নিয়েছি উপমার সবজি। চলো খেয়ে দেখি এখানের খাবার দাবার টেস্ট কীরকম। দারুণ হয়েছে, আর সবজির সাথে উপমাটা বেশ দারুণ লাগছে, জমে গেছে। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে জগন্নাথ প্রভুর দর্শন করার জন্য। কারণ এসে সবার প্রথম ওনার দর্শন না পেলে কিন্তু কোনো কিছু সম্পূর্ণ হয় না। তো চলো যাওয়া যাক, একদম সি বিচের একদম কাছে। আর তোমরা হোটেল থেকে বেরোলে কিন্তু দেখো এখানে কিন্তু অটো, টোটো সমস্ত কিছু পেয়ে যাবে মন্দির যাওয়ার জন্য বা স্টেশন যাওয়ার জন্য, সমস্ত কিছুই পাবে। আর সি বিচ তো তোমরা এখান থেকে হেঁটেই চলে। বেশ আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার র্যাপিডো সার্ভিস। জানি না সার্ভিসটা কেমন হবে। তো একা যেহেতু আছি, অটোতে যদি আমি বলি বা টোটোতে বলি 1 থেকে 150 টাকা নিয়ে নেবে। সেটা কিন্তু তোমরা যদি একা বা সিঙ্গেল হও সেক্ষেত্রে কিন্তু র্যাপিডো তোমরা বুক করতে পারবে। যাই হোক, আমি আপাতত আসুক বাইকটা বুক করেছি। ফেয়ার কি নেয় সেটা তো দেখবো। এখান থেকে ডাইরেক্ট মন্দির অবধি, টেম্পল অবধি, এখান থেকে ডাইরেক্ট মন্দির অবধি কত নিচ্ছে সেটা তোমাদের
পুরীতে এসে তোমরা যেদিন প্রথম দিন আসবে সেদিন যদি তোমরা সেদিনকে এসে সবার প্রথম তোমাদের কাজ থাকবে সেটা হচ্ছে ওটিটিসির কাউন্টারে গিয়ে তোমরা কিন্তু পরের দিন যদি তোমরা সাইট সিন করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু টিকিটটা তোমাদেরকে আগে থেকে কেটে নিতে হবে। না হলে তোমরা অনলাইনেও কাটতে পারো, তো অফলাইনেও কিন্তু তোমরা চাইলে কাটতে পারো। কীভাবে অফলাইনে কাটবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এছাড়াও কিন্তু এখানে বাইক রেন্ট প্রচুর আছে, মানে চারিদিকে বাইক রেন্ট মানে ভর্তি আছে। তো সেক্ষেত্রে তোমরা বাইক রেন্ট নিয়েও কিন্তু পুরীতে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। আর আজকের ওয়েদারটা হচ্ছে একদমই মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু নেই, কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে, রোদ্দুরও কিন্তু সেরকম বেরায়নি। যাই হোক, চলো বাইকটা আসুক আগে, ওয়েট করছে জন্য আমি কোনারক সাইডটাই করব। কোনারক টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরির যে সাইডটা, তো সেই সাইডটাই আমি করব। এটা টোটাল প্রাইস পড়ে হচ্ছে 595 অর্থাৎ 600 টাকা। আর তোমরা যদি চিল্কা সাইডটা করো সেক্ষেত্রে পড়বে হচ্ছে প্রায় 700 টাকা। ওটা কিন্তু বোটিংটা ইনক্লুড থাকে। তো চিল্কার সাইডটা কালকে করতে পারতাম, ওটাতে তোমরা ডলফিন দেখতে পারবে। আর আমি যেটাতে করলাম এটা নর্মালি সবাই করেই থাকে, কোনারক টেম্পল, এছাড়া হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো সমস্তটাই আমরা করবো। আর সমস্তটাই করবো ওটিডিসির বাসে। আর এই হচ্ছে ওটিডিসির টিকিট কাউন্টার। এখানে ফোন নাম্বারটা তোমাদেরকে আমি উল্লেখ করে দিলাম। তোমরা অনলাইনেও চাইলে কাটতে পারো আমার মতন এরকম, অফলাইনেও কিন্তু এসে। তো আমি কিন্তু এখন বাইকে করেই মন্দিরে যাচ্ছি। এই দাদার সাথে এসে, দাদা নাম কি? সূর্য। আচ্ছা, এই দাদার সাথেই যাচ্ছি। আর তোমরা যারা একা আসবে বা সোলো ট্রাভেল করবে তার জন্য কিন্তু এখানে এই সার্ভিসটা খুব ভালো। আমাদের কলকাতায় যেমন আছে র্যাপিডো, তো এখানেও কিন্তু সেটা আছে। আর আমি কিন্তু খুব সুন্দরভাবেই একদম মন্দিরের সামনে দিয়ে চলে যাব। আচ্ছা, এখন কিন্তু আমি মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। লাইনটা তোমরা শুধু দেখো। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের হর্ষদুয়ারের সামনে। দেখো, এই হচ্ছে মন্দিরে কিন্তু হর্ষদুয়ার। মন্দিরে কিন্তু 4টে দুয়ার হয়ে পাত্র, সারথী পাত্র, ডাক শুনিলে। পুরী এমনই একটা জায়গা যেখানে হয়তো তোমাকে স্বয়ং প্রভু জগন্নাথ দেব যদি না টানে হয়তো সত্যি আসা সম্ভব হয় না। কারণ মানে আমি প্রভুর কাছে সত্যি মানে কি বলবো, আমি নিজে মানে বলেও হয়তো বোঝাতে পারছি না। আমি ঠিক এটা একদিন ঠিক করে মানে একদিনের মধ্যে জেনারেলের টিকিট কেটে কিন্তু আমি চলে এসেছি পুরীতে। ঠিক আছে, আমি আগেও পুরীতে এসেছি কিন্তু স্লিপার ক্লাসে এসেছি, কিন্তু কখনো জেনারেলে আসেনি। তো প্রভুর ডাক যদি হয় তাহলে তুমি যেভাবেই হোক তোমাকে আসতে বাধ্য। জয় জগন্নাথ। দেখো, আমি একদম এখন মন্দিরের মুখ্য দুয়ারের সামনে চলে এসেছি। কি দারুণ। আর মন্দিরে কিন্তু এখন এক দুর্দান্ত ভিড়, মানে প্রচুর ভিড়। ঠিক আছে, লাইনও প্রচুর আছে। জানি না এখন দর্শন করতে গেলে কতটা লাইনে দাঁড়াতে হবে আমাকে। দেখো, পুরী যা হচ্ছে আমাদের ভারতে 4 ধামের মধ্যে অন্যতম একটি ধাম, যেখানে হচ্ছে স্বয়ং প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছেন। আর পুরী হচ্ছে একটা রহস্যময় জায়গা, যা হয়তো আজকের বিজ্ঞানীও কিন্তু সেইগুলো প্রমাণ করতে পারেনি। যেমন উল্টো দিকে পতাকা ওড়া থেকে শুরু করে রান্নার দিক থেকেও সব থেকে ওপরের হাঁড়িটা আগে রান্না হওয়া, সমস্ত কিছু কিন্তু আজও রহস্যময়। আর প্রভুকে দর্শন করব, দর্শন করে তারপরে কিন্তু আবার যাবো সমুদ্র স্নানের জন্য। কিন্তু এখানে এখন কতক্ষণ লাগবে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ প্রচুর লাইন পড়েছে আজকে। আর পুজো দেওয়ারও কি ব্যবস্থা আছে, চলো সেটা ভেতরে গিয়ে দেখি। আচ্ছা, দর্শনের ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দিই, একমাত্র হিন্দু হলেই তোমরা কিন্তু পুরী জগন্নাথ দেবের মন্দির প্রবেশ করতে পারবে। আর জগন্নাথ দেবের একদম মূল গর্ভগৃহে কিন্তু এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। চলো এবার যাবো হচ্ছে আমরা সি বিচে। আর সি বিচে যাওয়ার জন্য একদম রেডি, দেখতে পাচ্ছ মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরে। আইপিএলে কিন্তু আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার। তোমরা কারা কারা আইপিএলে কোন টিমকে সাপোর্ট করো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো চলো এবার যাওয়া যাক সি বিচে। এখন কিন্তু আমরা চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়টা কিন্তু খুব সুন্দর। লাইট হাউসের সামনে দেখতে মানে আমরা যে জায়গাটা স্নান করবো আর কি, অনেকটাই ফাঁকা। মানে স্বর্গদ্বার সি বিচের ওখানে কিন্তু বেশ জমজমাট থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে, মানে একটা গিঞ্জি পরিবেশ। কিন্তু এই জায়গাটাতে কিন্তু সেই গিঞ্জি পরিবেশটা নেই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে কিন্তু এরকম বসার জায়গা আছে। দেখো, মানে এখানে কিন্তু তোমরা 40-50 টাকার বিনিময়ে এই চেয়ারগুলোতে কিন্তু বসে এখানে বেশ অনেকটা সময় কাটাতে পারবে। জুতো, মোবাইল তোমরা রাখতে পারবে। দেখো, এই এরকম কিন্তু চেয়ারের ব্যবস্থা আছে।
আর এই হচ্ছে সি বিচের একদম সামনে, দেখো স্বর্গদ্বার সি বিচটার ওই দিকটাতে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা, মানে প্রচুর মানুষের ভিড়, কিন্তু এই বিচটাতে কিন্তু অতটাও কিন্তু মানুষের ভিড় নেই, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ যথেষ্ট ফাঁকা আর যথেষ্ট কিন্তু পরিষ্কার। দেখো সব থেকে বেশি সুবিধা হচ্ছে এটাই যে সি বিচের একদম কাছাকাছি হোটেল, বেশি মানে সময় লাগলো না, হেঁটে চলে আসা গেল, আর স্নান করেও কিন্তু খুব তাড়াতাড়ি হোটেলে আমরা পৌঁছে যেতে পারবো। আর এখন একদম চলে এসেছি, দেখো উটগুলো আছে, এই দেখো উট, এটা কিন্তু পুরীর একমাত্র মাধুর্য বলা যায়। দেখো এই একটা, এইদিকে একটা আছে, আর এই হচ্ছে চলে আসলাম দেখো সি বিচের সামনে, পুরো পরিষ্কার জল, পরিষ্কার সি বিচ। কি ঠান্ডা, কি আরাম, দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড়। বল দিয়ে ক্যাচ প্র্যাকটিস খেলছি, এই দেখো স্নান শেষে আমরা আবারও চলে এসেছিলাম হোটেলে, আর এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া, যেটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু তোমরা লাঞ্চ ডিনার সমস্তটাই করতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা চাইলে রুমেও কিন্তু সেটা নিয়ে নিতে পারো। ঘড়ির কাঁটায় এখন বাজে 2:38, আর সমুদ্রে স্নান করে আসার পর কিন্তু সমুদ্রে স্নান করে আসার পর কিন্তু খিদেটা বেশিই পায়। আর বসে গেছি এখন লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে কী আছে চলো তোমাদেরকে একটু দেখাই। লাঞ্চে দেখতে পাচ্ছ এখানে ভাত আছে, এটা কিন্তু দুজনের কোয়ান্টিটিতে দিয়েছে। আচ্ছা, এখানে মিক্স ভেজ, এখানে ডাল আছে, আলু ভাজা আছে, তার সাথে দিয়েছে কিন্তু মাছের কারি, আর এদিকে হচ্ছে স্যালাড। তো খাবারটাই কিন্তু তোমরা আলাকার্ট সিস্টেমেই পাবে, আর এখানে প্যাকেজ সিস্টেম কিছু নেই, তোমাদের কিন্তু ওই মেনু কার্ড হিসাবে তোমরা অর্ডার করবে, আর সেইটাই কিন্তু তোমরা এখানে খেতে পারো। আচ্ছা, আমরা এইগুলো হচ্ছে মেনু কার্ড দেখেই ভাত, ডাল, মিক্স ভেজ, তারপরে মাছ সমস্তটাই আলাদা আলাদা করে অর্ডার করেছি। আর দাম কীরকম আছে তোমাদেরকে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। চলো এবার খাওয়া দাওয়া একটু ট্রাই করে দেখি। সকালের ব্রেকফাস্টও বেশ ভালোই লেগেছিলো। রান্নাবান্না বেশ ভালো, একদম লাইট খাবার, আর খুব সুন্দর টেস্ট। ডালটা দিয়ে আলু ভাজাটাও ভালো লাগছে, আর তার সাথে মিক্স ভেজটা। আচ্ছা, এখন মাছটা দিয়ে খাচ্ছি। এই হচ্ছে কিন্তু মাছের সাইজ, মাছটা খেয়ে দেখি কেমন। দারুণ খেতে। মাছের কারিটা দুর্দান্ত করেছে। এখন ঘড়ি কাটায় প্রায় বিকেল 4টে বাজে, আর এখন চলো তোমাদেরকে একটা খুব সুন্দর সি বিচ দেখাতে যাব, আর সেটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে কিসে করে যাচ্ছি সেটা দেখি, টোটো করেও যেতে পারি, র্যাপিডো করেও যেতে পারি, যেটা হোক সেটা যেটা করে যাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর বিচটার নাম হচ্ছে নীলাদ্রি সি বিচ। চলো সেটা কি তোমাদেরকে ওখানে গিয়ে দেখাই, খুব সুন্দর। আর এখন কিন্তু রোদ্দুরটাও বেরিয়েছে, তাই ওয়েদারটা বেশ ভালো লাগছে। এই লাইট হাউস থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে নীলাদ্রি সি বিচের ওখানে। ভাড়া পড়েছে কিন্তু 200 টাকা টোটোতে। আচ্ছা, টোটো করে আমরা এখানে নামলাম, আর এখন আমরা যাব হচ্ছে এইদিকে। আচ্ছা দেখো, এই যে সুন্দর কিন্তু একটা পার্ক, আর লেখা আছে উপরে নীলাদ্রি বিচ। আচ্ছা, এখন আমরা এই যে ঢুকছি কিন্তু নীলাদ্রি সি বিচের ভেতরে, আর ঢুকতেই দেখতে পাচ্ছ এরকম সুন্দর কিন্তু বাগান দিয়ে চারিদিকটা সাজানো। মানে ঢুকতেই প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো দুই দিকটা কিন্তু সুন্দর এরকম বাগান দিয়ে সাজানো আছে। আর সব থেকে বড় কথা, এর ভেতরে ঢুকতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগছে না, কোনো রকম কিছু লাগছে না, কিন্তু এই এত সুন্দর জায়গাটাতে তোমরা কোনো রকম পয়সা ছাড়াই ঢুকতে পারবে। আর এখানে বেশ অনেকটা সময় কিন্তু তোমরা কাটাতে পারবে। দেখো চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে বাগান দিয়ে সাজানো, আর এখানে কিন্তু সি বিচটা মানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা যেন আরও বেশি ভালো শোনা যাচ্ছে। চলো সামনে সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ঘাস দিয়ে আর গাছটা ডিজাইন করেছে একটা মানে সিংহাসন মতন।
আসলেই তোমরা প্রথমে দেখতে পারবে এরকম সুন্দর কিন্তু বসার জায়গা আছে। আচ্ছা, এই সি বিচটার একটা বিশেষত্ব এটাই যে এটাতে অনেক রকম সেলফি পয়েন্ট করা আছে। এই দেখো এখানে একটা সেলফি পয়েন্ট করা আছে, এছাড়াও যে ওইখানে একটা সেলফি পয়েন্ট করা আছে, ওইখানে সেলফি পয়েন্ট আছে, এছাড়াও বিভিন্ন গাছ আছে যেইগুলোতে মানে মানে আর এছাড়াও বিভিন্ন রকমভাবে জায়গাটাকে ছবি তোলার জন্য আর কি পারফেক্ট করে তুলেছে। বেশ ভালো লাগছে জায়গাটা, আর এখানে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। তার সাথে তো এরকম দেখতে পাচ্ছ জলটা এত সুন্দর আসছে, মানে ঢেউটাও বেশ বড় বড় এখানে। আর দেখো ওখানে কত বড় একটা কাঁকড়া পড়ে আছে। আচ্ছা, এখন আমি আছি পুরী স্বর্গদ্বার বিচ মার্কেটের এখানে, আর এখান থেকে তোমরা কিন্তু খাজা কিনে নিতে পারো। দেখো এখানে প্রচুর দোকান আছে। আমি দাঁড়িয়ে আছি এখন স্বর্গদ্বার বিচ মার্কেট, স্বর্গদ্বারের ঠিক আগের যে মার্কেটটা, স্বর্গদ্বার মার্কেটের এখান থেকে তোমরা বিভিন্ন খাজাগুলো কিনে নিতে পারবে। অনেক দোকান আছে এখানে, মোটামুটি 150 টাকা থেকে শুরু হয়, প্রায় 600 টাকা অবধি কিন্তু খাজার কেজি আছে। মানে তোমরা যেরকম নেবে সেরকম কিন্তু দামের পাওয়া যায়। এখানে প্রচুর দোকান আছে, দেখতে পাচ্ছি হচ্ছে খাজা 200 টাকা করে। এই হচ্ছে কিন্তু পুরীর বিখ্যাত সেই বিচ মার্কেট, যেখানে বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে, মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছু। এই হচ্ছে দেখো এখানে কিন্তু মেনলি সাজার জিনিসপত্র এবং ঘর সাজানোর জিনিস কিন্তু তোমরা বেশি পেয়ে যাবে। চিকেনটা দুর্দান্ত হয়েছে, নর্মাল এই চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এখানে আসলে অবশ্যই একবার হলো চিকেনটা ট্রাই করো, কিছু খেও আর না খেয়ে, দারুণ করেছে। আচ্ছা, ওটিডিসি ট্যুরের ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দিই, তোমাদেরকে সবার প্রথম সকাল সকাল চলে আসতে হবে পান্থনিবাসে। তোমরা যেই হোটেলেই থাকো না কেন, তোমাদেরকে কিন্তু বাস এই পান্থনিবাসে ধরার জন্যই আসতে হবে। আর ওটিডিসির এই বাসগুলো যদি বলি, সত্যিই খুব আরামদায়ক
এবং সুন্দর এসি কন্ট্রোলার বাস। তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এই বাসে বসতে। যাই হোক, এই বাসে বসে তোমরা কিন্তু বিভিন্ন জায়গা ঘুরবে, যেমন স্যান্ড আর্ট মিউজিয়াম। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, বালি দিয়ে সমস্ত রকম আকৃতি প্রতিকৃতি কিন্তু করা হয়েছে। তোমরা এই জায়গাটা অবশ্যই ঘুরে আসতে পারো। আর অনেক জায়গায় কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ থাকবে না, সেটা গাইড তোমাদেরকে বলে দেবে। আর যেই জায়গাগুলো টিকিট লাগবে সেটাও তোমাদেরকে যে গাইড থাকবে তিনি কিন্তু বলে দেবে। এছাড়াও তোমরা দেখতে পারবে কোণারকের মন্দির, ধবলগিরি, উদয়গিরি, এইগুলো সমস্ত কিছুই কিন্তু থাকবে আর প্যাকেজটার মধ্যে। আর যেখানে যেখানে টিকিট লাগবে সেগুলো কিন্তু সমস্তটাই তোমাদের আগে থেকেই বাসে গাইড দাদা বলে দেবে। আর তোমরা যদি এটার পুরো ভিডিও দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও লিঙ্গরাজ মন্দির, বৌদ্ধ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দেখানো হবে এই প্যাকেজের মধ্যে। আর সবথেকে বেশি আকর্ষণ সেটা হচ্ছে নন্দনকানন। নন্দনকাননের এইটা কিন্তু সবথেকে আকর্ষণ থাকে, তার কারণ এখানে কিন্তু তোমরা চাইলে সাফারি করতে পারবে, যেটা বাসে করে কিন্তু তোমরা ডাইরেক্ট বাঘ এবং সিংহ, হরিণ এইগুলো সমস্ত কিছু কিন্তু একদম কাছ থেকে তোমরা দেখতে পারবে। তো এটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, তোমরা যদি চাও 1 রাত 2 দিনে ট্যুর করবে তাহলে সেক্ষেত্রে বলে দিই, তোমরা এই ট্যুর সমস্ত কমপ্লিট করে মোটামুটি সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাচ্ছ আবারও পুরীতে। তো 6টার সময় তোমরা পুরী পৌঁছে 2 ঘন্টা কিন্তু তোমরা রেস্ট করে আবারও কিন্তু রাত্রে 10টার ট্রেন ধরে কিন্তু তোমরা কলকাতায় ফিরে আসতে পারবে। আচ্ছা, চলো তোমাদেরকে রুমের ট্যারিফগুলো একটু বলে দিই। আমি যেই রুমটাতে ছিলাম এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, আর এটার ভাড়া হচ্ছে 3000 টাকা প্লাস হচ্ছে 5% জিএসটি। আর হচ্ছে তোমরা এর সাথে ব্রেকফাস্টে ইনক্লুড পেয়ে যাবে। আর এই রুমে কিন্তু তোমরা মোটামুটি 3 জন কিন্তু শুতে পারবে। আর এছাড়া আর একটা রুম আছে, সেটা হচ্ছে প্রিমিয়াম রুম, যেটা হচ্ছে 3500 টাকা, আর সেটাও কিন্তু 5% জিএসটি, আর সেটা কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড আছে। আর সমস্ত নাম্বার আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। আর একটা রুম যেটা এটা ওনাদের আছে সেটা হচ্ছে মহারাজা রুম, সেটা হচ্ছে তোমার 6000 টাকা, আর তার সাথে হচ্ছে 5% জিএসটি। তো তোমাদের মোটামুটি সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সমস্ত খাবার কিন্তু তোমাদেরকে মেনু কার্ড অনুযায়ী অর্ডার করতে হবে। আমাদের কিন্তু মোটামুটি সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন দর্শকের থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততদিন টাটা।